আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ক্যাকটাস রিপোর্টিংটা কী জিনিস, কেন আমরা রিপোর্টিং করব এবং কিভাবে করব রিপোর্টিং, আর রিপোর্টিং করলে আমাদের কি লাভটা হবে, ক্যাকটাসের জন্য কি ভালো হবে বা উপকারিতাটা কি, আর না করলে অপকারিতা কি, এই কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পান। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে আমি কয়েকটা ক্যাকটাস থেকে তার পুরাতন মিডিয়াগুলা বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ ক্যাকটাসগুলোকে আলাদা করে ফেলতেছি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে রিপোর্টিংটা কি। সর্বপ্রথম যদি এই প্রশ্নের আনসার দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি বলবো রিপোর্টিংটা হচ্ছে ক্যাকটাসের মধ্যে যে পুরাতন মিডিয়াগুলো থাকে, এই পুরাতন মিডিয়াগুলোকে বাদ দিয়ে নতুন করে মিডিয়া তৈরি করে নতুন মিডিয়াতে ক্যাকটাসটাকে পুনরায় লাগাই দেওয়া, এটাই হচ্ছে মূলত রিপোর্টিং। তো সেই ক্ষেত্রে কেন আমরা করব এটা, কারণ হচ্ছে আমরা যদি পুরাতন মিডিয়াটাকে রেখে দিই সেই ক্ষেত্রে দেখা যাবে ক্যাকটাসের গ্রোথটা ভালো হবে না, ভালোভাবে এটা বৃদ্ধি পাবে না। আর এমনও হতে পারে যদি অনেক দিন পর্যন্ত রেখে দিই সেই ক্ষেত্রে শিকড়ও পৌঁছে যেতে পারে আমাদের ফাঙ্গাসের আক্রমণের কারণে বা ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে। তো এই জন্যই হচ্ছে মূলত আমাদের রিপোর্টিংটা করা হয়। আর রিপোর্টিংটা করলে গাছের গ্রোথটা অনেক ভালো হয়। মূলত রিপোর্টিংটা বছরে একবারে করা হয় আর এটা করা হয় হচ্ছে আপনার শীতকালের শেষের দিকে আর বসন্তের শুরুর দিকে, যখন হচ্ছে একটু গরম পড়তে শুরু করে তখনই হচ্ছে রিপোর্টিংটা করা হয়। কারণ শীতকালের দিকে হচ্ছে ক্যাকটাস গাছগুলো আপনার ঘুমিয়ে থাকে বলা যায় এটাকে, অর্থাৎ শীতকালে তাদের গ্রোথটা অনেক কম হয়। তো বসন্তের শুরুর দিকে অর্থাৎ শীতের লাস্টের দিকে হচ্ছে আমরা রিপোর্টিংটা করি। রিপোর্টিংটা করার ক্ষেত্রে কয়েকটা স্টেপ আমরা ফলো করি। মূলত প্রথমত হচ্ছে আমরা পুরাতন মিডিয়াটাকে আমরা বাদ দিয়ে নতুন মিডিয়া রেডি করে আর আমাদের ক্যাকটাসের রুটগুলোকে ট্রিমিং করার পর, অর্থাৎ রুট ট্রিমিং বলতে এখানে অতিরিক্ত রুটটাকে অর্থাৎ অতিরিক্ত মূলটাকে ছাঁটাই করে ফেলা, মূলত এটাই হচ্ছে রুট ট্রিমিং। অতিরিক্ত মূলটাকে ছাঁটাই করে ফেলে মেন যে মূলটা থাকে অর্থাৎ বড় যে মূলটা থাকে ওগুলাকে রেখে দিয়ে 1 ইঞ্চি বা 1 ইঞ্চির চেয়ে একটু করে বেশি রেখে দিয়ে বাকিগুলাকে ছাঁটাই করে ফেলার পরেই হচ্ছে ছাঁটাই করার পদ্ধতিটাই হচ্ছে মূলত রুট ট্রিমিং। তো এক্ষেত্রে আপনারা হয়তো নিশ্চয় সামনে দেখতেছেন যে আমি একটা স্ট্রো নিয়েছি আর 3-4টা হচ্ছে রেবুশিয়ার ভ্যারাইটি নিয়েছি। এগুলো আমি রুট ট্রিমিং করতেছি, এগুলাকে আমি রিপোর্টিং করতেছি। পুরাতন মিডিয়াটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি আর নতুন মিডিয়াটাকে আমি অ্যাড করে দিব। তো এই ক্ষেত্রে আমাদের কয়েকটা স্টেপ আমি ফলো করব। প্রথমত আমি বলছি হচ্ছে রুট ট্রিমিং করব, ভালোভাবে পুরাতন মিডিয়াটাকে বাদ দিয়ে দেওয়ার পর শিকড় থেকে ভালোভাবে বাদ দেওয়ার পর রুট ট্রিমিং করব। রুট ট্রিমিং করার আগে হচ্ছে আমাদের আরেকটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আমরা যদি ফাঙ্গিসাইড ইউজ করি সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে ফাঙ্গাসের কোনো আক্রমণ থাকবে না আর আপনার ক্যাকটাসে কোনো পচন ধরবে না, অর্থাৎ আপনার ক্যাকটাস নিশ্চয়ই ভালোই থাকবে। ফাঙ্গিসাইড কেমনে ইউজ করি আমি এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাকটাসকে কিভাবে রিপোর্টিং করতে হবে আর কিভাবে আমরা পুরাতন মিডিয়া বাদ দিব, নতুন মিডিয়া কিভাবে অ্যাড করব, নতুন মিডিয়া কিভাবে বানাবো, সবগুলো এখানে আলোচনা করব আমি। নিশ্চয় সামনে দেখতেছেন আমার ক্যাকটাসগুলোতে দেখেন অনেক লম্বা লম্বা কিন্তু রুট হয়েছে, অনেক ভালোই বৃদ্ধি হয়েছে ক্যাকটাসগুলা। তো যদি আমরা রিপোর্টিং করি সেক্ষেত্রে দেখা যাবে ক্যাকটাসে ফুল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি রিপোর্টিং না করি তাহলে ক্যাকটাসের ফুল পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এই জন্যই হচ্ছে মূলত রিপোর্টিংটা করা। তো রিপোর্টিং করার ক্ষেত্রে আমরা পুরাতন মিডিয়া পুনরায় ব্যবহার করতে পারবো কিনা বা করতে পারলেও কিভাবে করব, কেন পুরাতন মিডিয়া আমরা ইউজ করব না আর কেন নতুন মিডিয়া আমরা ইউজ করব। কারণ হচ্ছে আমাদের ক্যাকটাসটা মূলত 1 বছর পরই যেহেতু
রিপোর্টিং করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে পুরো 1 বছরে যে নিউট্রিশনগুলো থাকে ওই মিডিয়াতে, ওই নিউট্রিশনগুলোর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ কমে যায়। তো যেহেতু নিউট্রিশনের পরিমাণ কমে যায় সেহেতু হচ্ছে আমাদের নতুন করে মিডিয়া রেডি করে, আর নতুন পুষ্টি গুণাগুণ সম্পন্ন মিডিয়া রেডি করে ওখানে হচ্ছে আমাদের নতুন নতুন করে ক্যাকটাসটাকে লাগিয়ে দেয়া হয় আর কি। এজন্য হচ্ছে আমাদের পুরাতন মিডিয়াটাকে বাদ দেওয়া হয়। আর সেই ক্ষেত্রে পুরাতন মিডিয়াতে পুষ্টি গুণাগুণ যেহেতু কমে যায়, এই জন্যই হচ্ছে আমরা নতুন মিডিয়াটা অ্যাড করি ভালোভাবে যেন ক্যাকটাসটা বৃদ্ধি পায়। এই জন্যই মূলত রিপোর্টিংটা করা হয়। দেখতে থাকুন আপনারা আর কিভাবে আমি করতেছি, আস্তে আস্তে আমি বলতেছি আপনাদেরকে। ইনশাল্লাহ আমি যেভাবে করতেছি সেভাবে যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালোই ফলাফল পাচ্ছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি পুরাতন মিডিয়াটা বাদ দেওয়ার পরই হচ্ছে এখানে দেখবেন আপনারা আমি ফাঙ্গিসাইড ইউজ করতেছি। ফাঙ্গিসাইড কীভাবে ইউজ করতেছি, কী পরিমাণ পানির আমাদের লাগবে সবগুলাই কিন্তু একটু পরে আমি আলোচনা করব। ইনশাল্লাহ দেখতে থাকুন শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনার ক্যাকটাসটাকেও আপনি রিপোর্টিং করতে পারবেন। আর রিপোর্টিংয়ের গুরুত্ব সম্পর্কে তো আমি বলছি হালকা পাতলা যতটুকু পারি। হ্যাঁ, এখনই দেখতে পাবেন হচ্ছে আমি কিভাবে আপনাদেরকে ফাঙ্গিসাইডটা ইউজ করতেছি, কেন ইউজ করতেছি। হ্যাঁ, ফাঙ্গিসাইডটা ইউজ করার আগে হচ্ছে আমি আমার মিডিয়াগুলোকে বাদ দিয়ে ক্যাকটাসগুলোকে সাদা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরেই হচ্ছে একটা প্লেটে নিয়ে আর ফাঙ্গিসাইড এখন ইউজ করতেছি। দেখতেছেন আমি পানির মধ্যে ফাঙ্গিসাইড পাউডারটা দিছি। আমি মূলত ম্যানসার ফাঙ্গিসাইডটা ইউজ করি কারণ এটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো ফলাফল পাওয়া যায় আর কি। তো এখানে আমি প্রথমত ফাঙ্গিসাইড ইউজ করার জন্য 2 লিটার পানি নিয়ে নিচ্ছি, আর 2 লিটার পানিতে আমি 1 চা চামচ ফাঙ্গিসাইড পাউডারটা দিছি, তারপর ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি ফাঙ্গিসাইডের দ্রবণেই হচ্ছে আমি আমার ক্যাকটাসগুলোকে ডুবিয়ে রাখবো। প্রায় এক্ষেত্রে আমি মনে করি 20 থেকে 30 অথবা 45 মিনিট যতক্ষণ রাখেন। বেশি রাখলে অতিরিক্ত বেশি রাখাটা ভালো না, মূলত হচ্ছে 30 মিনিট পর্যন্ত রাখলেই হয়ে যায়। 30 মিনিট পর্যন্ত আমরা ফাঙ্গিসাইড দ্রবণের মধ্যে ক্যাকটাসগুলোকে ডুবিয়ে রাখবো যেন আমাদের ক্যাকটাসগুলোকে ফাঙ্গাস আক্রমণ করতে না পারে। আমি প্রায় আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম এখানে। নিচে দেখতে পাচ্ছেন ক্যাকটাসগুলোকে আমি পানির দ্রবণের ভিতরে ডুবাই দিচ্ছি। ফাঙ্গিসাইডের দ্রবণের ভিতরে আমি ডুবাই রাখছি। দীর্ঘ আধা ঘন্টা পরেই হচ্ছে আমি ক্যাকটাসগুলোকে নিয়ে নিচ্ছি। আর ক্যাকটাসগুলোকে নিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্রসেস আমি দেখাই নাই, রুট ট্রিমিংটা করছি। আর রুট ট্রিমিংটা করার পর আমি প্রায় 3 দিন কাছাকাছি ক্যাকটাসগুলোকে 3 থেকে 5 দিন রাখতে পারেন, এটা হচ্ছে আপনার ক্যাকটাসের সাইজের উপর ডিপেন্ড করবে। আমি 3 দিন মতো রাখছি। 3 দিন পরেই হচ্ছে আমি রুট ট্রিমিং করার পর 3 দিন শুকিয়ে তারপরেই হচ্ছে আমি ক্যাকটাসগুলোকে এখন রিপোর্টিং করতেছি। দেখেন আমি প্রথমে তো হচ্ছে নিচে দেখেছেন আপনারা, প্রথমত টবের মধ্যে আমি কিছু কয়লা দিয়ে দিচ্ছি যেন এটা ফিল্টার হিসেবে কাজ করে। একদম নিচে কিছু কয়লা দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি নিচ্ছি আপনার মিডিয়াটাকে এখন নিচ্ছি। মিডিয়াটা আমি কিভাবে তৈরি করছি আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর এখানে আমার মিডিয়াটা রেডি করা ছিল, যার কারণে আমি দেখাতে পারিনি আর কি। দেখেন আমি প্রথমত পুরাতন টবগুলাই ইউজ করতে পারবেন। টবগুলাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। আর আমার মিডিয়াটা রেডি ছিল। মিডিয়াটা দেখেন আমি কিভাবে ক্যাকটাসগুলোকে লাগাচ্ছি। আমি এখানে সবগুলো দেখাই নাই, একটা দেখাইছি, বাকিগুলোকে আমি টেনে দিয়েছিলাম আর কি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে জন্য। তাহলে ভালোভাবে আপনি আপনার ক্যাকটাসগুলোকে লাগিয়ে নেবেন।
আমি মাঝখানে আরও কয়েকটা জিমনো ছিল, এগুলোও আমি রিপোর্টিং করার জন্য রেডি করে রাখছিলাম আর কি, এগুলো দেখায় নাই। আমি আর একটু করে মনে করাই দিতে চাই আপনাদেরকে, রিপোর্টিংটা করার সময় আপনার পটগুলোকে একটু ভালোভাবে ধুয়ে, দরকার হলে যদি সম্ভব হয় ডিসইনফেক্টেন্ট কোনো উপাদান যদি আপনার থাকে, হাইড্রোজেন পারঅক্সাইড বা জাতীয় কোনো কিছু যদি থাকে, এগুলো দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে দিবেন যেন জীবাণু না থাকে। আর মিডিয়াটাকেও আমি একটু করে রোদে দিছিলাম যেন জীবাণু থাকলে ওগুলো মারা যায় আর কি। দু একদিন রোদে শুকা নিলে ভালো হবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার পুষ্টিগুণ এখন অনেক ভালো থাকবে। আর হচ্ছে টপটাকে ভালোভাবে শুকিয়ে নেবেন, শুকিয়ে নেওয়ার পর হচ্ছে নিচে একটা কয়লার লেয়ার দিবেন, কয়লার লেয়ারের পরে হচ্ছে আপনার মিডিয়াটা দিবেন। সরাসরি মিডিয়াটা দিতে যাবেন না, কারণ কয়লার লেয়ারটা দিলে আরও বেশি একটু ভালো হয় আর কি, পানিটা খুব সহজেই আপনার বের হয়ে যেতে পারে। তো দেখেন আমি সবগুলা ক্যাকটাসে হচ্ছে আপনার রিপোর্টিং করে আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলাকে রিপোর্টিং করে এখন আমি ভিডিও করতেছি আর কি। তো আজকের মতো এখানে থাকবে, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।